যে আজকে আমরা এখানে কর্মসূচি দিয়েছিলাম যে অবৈধভাবে যে ফেসিবাদের দোষর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন এটি টেন্ডার বাগিয়ে নিয়ে এসে সে এখানে আস্তানা গেড়েছে। আমরা সেই টেন্ডার বাতিল, একই সাথে তার যে আনলোডিংয়ের অনুমতি না থাকা সত্ত্বেও সে বেশি শক্তি দিয়ে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সে এখানে আনলোডিংয়ের কার্যক্রম করে আসছে। আমরা তারই প্রতিবাদে আজকের এই আমরা অবরোধ এবং সমাবেশের ডাক দিয়েছি, মিছিলের ডাক দিয়েছি এবং অদ্য থেকে আমাদের যেহেতু আনলোডিংয়ের কোনো অনুমোদন নেই সে কারণেই আনলোডিং বন্ধ করার বিষয়ে আমরা অবরোধ করে সে আনলোডিং বন্ধ করার আমরা কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম। আপনারা জানেন যে এই পরিপ্রেক্ষিতে ঘোড়াশাল পলাশ সার কারখানার দুজন কর্মকর্তা আলোচনা করার জন্য, পরিস্থিতি বোঝার জন্য, পরিস্থিতি দেখার জন্য এই বাপার সার গৌড়ে এসেছেন। আমি জেলা শ্রমিক সভাপতি অ্যাডভোকেট কাজী ফখর, সাধারণ সম্পাদক হুনান হক্কানি এবং এই অঞ্চলের আপনাদের নেতা নূর মোহাম্মদ প্রিন্স, হাফিজ আল আসাদ সহ আমরা কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আমরা আলোচনা করলাম। আলোচনা আমাদের যা হয়েছে আমরা মনে করি আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারা এই ফেসিবাদের দোসর বা ফেসিবাদ যে এখানে আস্তানা গেড়েছে সেই ফেসিবাদের যে নামে যে টেন্ডার যেটা কার্যাদেশ দেওয়া হয়েছে অবৈধভাবে সে ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করবেন এবং এইটা যেহেতু একটি অফিসিয়াল প্রসিডিউর সেক্ষেত্রে হয়তো কিছু দু একদিন সময় লাগতে পারে, সে বিষয়ে তাদের সঙ্গে আমরা একমত হয়েছি। একই সাথে আমাদের সার একটি সেন্সিটিভ বিষয়, সার সরবরাহ জনগণের মধ্যে কৃষকের মধ্যে করতে হবে। সে কারণেই আমরা তাদেরকে 2 দিন সময় দিয়েছি যে আনলোডিং কার্যক্রম 2 দিনের মধ্যে যদি ক্যারিয়াররা যদি সেই ফেসিবাদের দোসরকে দিয়েই করে, ফেসিবাদকে দিয়েই করে, আমরা 2 দিন পর আমরা সেই আনলোডিং কার্যক্রম বন্ধ করে দেব। আমরা আমাদের কথা স্পষ্ট বলে এসেছি এবং তারা আমাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়। আমরা 2 দিনের জন্য আমাদের এই আন্দোলন কর্মসূচি আমরা সাময়িকভাবে স্থগিত করলাম। আমাদের আজকে বিক্ষোভ, আমাদের বিক্ষোভ কতগুলি চলমান, আমাদের দাবি নামানো হবে। আমাদের আমার সাথে পায়তারা করে আমি তাদেরকে কোন থেকে কোন হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা যদি এখন